হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে মুক্তধারাতে। সকালবেলায় একটু আদা তুলসী পাতা দিয়ে চা খেতে খুব ভালো লাগে, তাই একটু তুলসী পাতা গাছের থেকে তুলে নিলাম, একটু চা করবো। দেখো দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। পরপর এখন 3-4 দিন জল পেলো, তো ওই জন্য গাছটা বেশ ভালো হয়েছে। নইলে রোদটার জন্য গাছটা একদম শুকিয়ে গিয়েছিলো, তুলসী পাতা গাছটা। এখন দেখছি বেশ একটু ভালো হয়েছে। চলো এবার তুলসী পাতাটা তুলে নিই, দিয়ে একটু সকালবেলা আমি আদা দিয়ে তুলসী পাতা দিয়ে চা খাই, দুধ চা সকালে খাই না। চা করবো চলো। চলো এবার চাটা খাওয়া হয়ে গেলো, দিয়ে এবার ঘরের কাজটা আরম্ভ করি। বিছানা ঝেড়ে নিই, ঘরের বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ঝাঁট মোছা আছে, সব একে একে করতে হবে। এই যে ওয়াল পেন্টিংটা, এটা আমি আমার ছেলের পড়তে সময় করিয়েছিলাম। ওয়াল পেন্টিংটা দেখছো, বিছানা ঝাড়া হয়ে গেল। এবারও এটা নিচেটা হলো, ওপরে যাবো, ওপরটা বিছানাটা ঝেড়ে আসি একবারে। বিছানা ঝেড়ে এসে দেখি মা মুড়ির চাল দিয়েছে, এই যে নুন মাখাচ্ছে। চালটা ধুয়ে জলটা ধুয়ে নিয়ে এবার ওটাতে নুন দিচ্ছে। আমি বরাবর দেখি মুড়ির চাল নুনটা মা এমনিই দেয়, এক জায়গায় দেয় না, ভাগ করে 4-5 জায়গা দেয়। কী জানি, এমনি হয়তো আন্দাজটা ঠিক বুঝতে পারে হয় চালটাতে, ওই জন্য হয়তো এমনি করেই দেয়। আমাদের কেনা মুড়ি কেউ খায় না, মানে চালটা কেনা, তবে মুড়ি কেনা কেউ খায় না। চালটা কেনা, ওটাকে ধুয়ে নিয়ে আর এই যে আজকে নুন মাখিয়ে রেখে দিল মা, এটা আজকে থাকবে, বা কাল এটা রোদে দেবে, দিয়ে রোদে শুকুবে, তারপরে শুকিয়ে গেলে চালটা মেশিনে দিয়ে দেবে মুড়ি ভাজাবার জন্য। আমরা যদি 1-8 দিন খাই প্যাকেট মুড়ি, হয়তো মুড়ি যদি শেষ হয়ে গেল তো প্যাকেট মুড়ি আনানো হলো, খেলাম, কিন্তু মা একটুও খেতে পারে না। মায়ের মানে সেই চাল ভাজি মুড়িটাই চাই, প্যাকেট মুড়ি মা একটুও খেতে পারে না। চলো দেখি এবার কী তরকারি হবে। এই যে খাড়ি কেটেছে, খাড়ি আলু দিয়ে পোস্ত হবে, মানে সে লাল লাল খাড়িও থাকে ডাটাগুলো, ওইগুলো। আর এই ডিম সেদ্ধ হচ্ছে, কুন্দুরি ভাজা হবে, আজকে ডিমের একটু তরকারি করব। আজকে রবিবার, তো ডিমের তরকারি একটু করি। ডিমটা সেদ্ধ হোক, চলো একটু চুলে হেনা করে আসি। এটা আমাদের সামনের বাড়ি, সম্পর্কে যা হয় কিন্তু সে ছোটো বোনের মতন। বললেই যদি বলি এই কাছে আমি আইব্রো করি, তারপরে চুলে হেনা করি, ফেশিয়াল করি, সব করে দেয়, বললেই করে দেয়। আর খুব ভালো করেও, জানো, দেখো কী সুন্দর লাগিয়ে দিল চুলটাতে আমার। মাঝে মধ্যে হেনা করি, চুল বেশি নেই, সব উঠে মানে এবারে বাজে চুল অবস্থা, যেটুকু আছে ওইটুকুই একটু যত্ন করি। দেখো কী সুন্দর লাগিয়ে দিল। আর মা দেখো আমাদের কত ফুলের আচার করেছে, এটা ফুলের আচার হয়েছে। আবার দেখছি তেল আমও দেখো মা কত করেছে। আমার শাশুড়ি মা এগুলো খুব ভালো করে। যে তেলের আম 2 জায়গায় দিয়েছে, তেল আম রোদে দিয়েছে, রোদে সেদ্ধ হবে বলে। বলছি মা বললো খাড়িগুলো কম হবে, দুটো তুলে দাও না। এই বেগুনগুলো তো ফুল এসছে, গাছ এখন ধরেনি, দেরি হবে নাকি।
আর ভেন্ডিগুলো ইয়ে নেই, একটাও বেঁচে নেই। হ্যাঁ তুলবো, আছে ভেন্ডি আছে, দাও দাও। আজ রান্নার অনেক দেরি হয়ে গেল। থাক তখন কাল তুলবে। আজকে উচ্ছে আছে আর তোমার কুঁদুরি আছে, ফুল আছে। হ্যাঁ এইগুলো নেবা, এগুলো নেওয়া যাবে না, এগুলো এগুলোই তো তুলেছে বাবা, মোটা মোটাগুলোই তুলেছে। হ্যাঁ গো, এগুলোও তো খাড়ি। এগুলো কি? এগুলো খাড়ি না, এগুলো শাক, লাল শাক ছিল। ও, তো লাল শাকটা খাড়ি নয়? আরেকটা দাও, আর দাও কটা ভেন্ডি আছে নিয়ে যাই। চলো এবার তরকারি যেগুলো কাটা হয়েছে খোসাখুচিগুলো গরুটাকে দিয়ে আছে, গরুরা খেয়ে দেয়, নষ্ট করি না, সে ওরা দিলে ওদেরকে খেয়ে দেয়। চলো এবারে রান্না বান্না হয়ে গেলো, এবার চানটা করে আসি, মাথাটাও ধুয়ে নিই, দেরি হবে আজ একটু। চান হয়ে গেল আমার। চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে বিকেলে দেখছি আমার বাড়িতে ট্র্যাক্টর লেগেছে, এই গোবরগুলো নিয়ে যাচ্ছে, দিয়ে আমাদের খেতে দেবে চাষবাসের জন্য, তাই গোবরগুলো নিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে